তো হ্যালো বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ সকাল 7টা বাজে। এখন তো ঘুম থেকে উঠেছি। দেখতেই পাচ্ছ আকাশে কিন্তু অনেক মেঘ জমে আর বেশ শান্ত এবং স্নিগ্ধ কিন্তু পরিবেশটা। তারপর কিন্তু বাইরে থাকলে হবে না, এবারে হচ্ছে ঘরের কাজে হাত দিয়েছি। দেখতেই পাচ্ছ প্রচুর জামা কাপড় হচ্ছে যেগুলো কালকে শুকোয়নি, তারপর হচ্ছে ওগুলো রাত্রেবেলায় ফ্যানের হাওয়ায় হচ্ছে ঘুমানোর আগে এদিকে ওদিকে মিলে দেওয়া হয়েছিল যাতে ফ্যানের হাওয়ায় রাত্রেবেলায় শুকিয়ে যায়। তো ওই জামা কাপড়গুলোই এখন নিয়ে নিয়েছি, ওগুলো সব এক এক করে গুছিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু ঘুম ঘুম ভাব এখনও কিন্তু যায়নি, আমার চোখে কিন্তু এখনও ঘুম, ওই ঘুম ঘুম চোখ নেই। আমি এখন সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নেব। তো চলো দেখতে থাকো তোমরা সবাই। তো বন্ধুরা, সমস্ত জামা কাপড় গুছিয়ে কিন্তু আমি খাটের উপরে চলে গেলাম। আর পুচকি রয়েছে, দেখতেই পাচ্ছ, পুচকিকে সরিয়ে দিয়ে কিন্তু আমি সব বালিশগুলো গুছিয়ে রেখে দিলাম এক জায়গায়। দিয়ে তারপরে বিছানার চাদর কিন্তু আমি টান টান করে নিলাম। আর তারপরে ছোটো ঘরে চলে এলাম, ছোটো ঘরটাও আমি ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর তারপরে সমস্ত বোতল কিন্তু আমি ফিল্টার থেকে ভরে নিচ্ছি, কারণ এখন তো বর্ষাকাল, তাই বিশেষ কোনো কারণ ছাড়া তোমরা কিন্তু কলের জল খেও না, সবাই চেষ্টা করবে একটু ফিল্টারের জল খাওয়া। আর যদি বাড়িতে ফিল্টার না থাকে জলটা একটু ফুটিয়ে খাওয়ার চেষ্টা করবে। তো তার জন্য হচ্ছে আমি ফিল্টারে হচ্ছে সমস্ত বোতল ভরে নিলাম। আর উপোস টুপোস করলে তখন আমরা কলের টাটকা জল বোতল ফোতল মেজে ভরে এনে খাই, নয়তো কিন্তু আমরা ফিল্টারের জলই সবসময় খাই। আর তারপর আমি এক এক করে সমস্ত বোতল ভরে নিয়ে কিন্তু আমি ঘরে চলে গেলাম। বোতলগুলো এবারে জায়গার মতন গুছিয়ে ভালো করে রেখে দিচ্ছি। আর তারপর বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে কিছু সবজি এনেছে, তো আমি ব্যাগটা ধরে হচ্ছে রেখে দিলাম। এখন গুছাতে গেলে হবে না, কারণ অনেকটা কাজ এখনও পড়ে আছে কিন্তু। তারপরে হচ্ছে আমি ঘরটা ভালো করে হচ্ছে ক্লিন করে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে একটা চাদর আমি কিন্তু কাচতে নামিয়েছি, ওই চাদরটা কাচতে হবে। এবারে হচ্ছে আমি ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর তারপরে হচ্ছে ঝাড় দিয়ে নেওয়ার পর আমি ছোটো ঘরে চলে গিয়েছি। ছোটো ঘরে গিয়ে কিন্তু আমি ওরা পড়তে এসেছিলো, মানে বনু আরও অনেকে পড়তে আসে আমাদের বাড়িতে, তো সবাই পড়ে চলে গেছে। তারপরে আমি ছোটো ঘরটা ক্লিন করে আবার বড় ঘরে ঘর মোছার বালতি নিয়ে চলে এলাম। এবারে হচ্ছে আমি ঘর মুছে নিচ্ছি, বাড়িতে কেউ না থাকার কারণে একবারে হচ্ছে কাজগুলো সব এক নিঃশ্বাসে আমি কিন্তু করে নিয়েছি। এবারে ঘর মোছা কমপ্লিট, আমি বাথরুমে চলে গিয়েছি সমস্ত বাসন ধুতে। আর বাসনগুলো হচ্ছে আমি সব ধুয়ে নেব। আজকে বাসন কিন্তু সেরকম কিছু নেই, কারণ আজকে রান্না এখনও হয়নি, রান্নাটা আমি পরে করব। তাই চায়ের যে বাসনগুলো ছিল টিফিনের, ওই বাসনগুলো হচ্ছে আমি ধুয়ে নিলাম। মারা সবাই খেয়ে দিয়ে গিয়েছে যে, আর আমি এখনও কিছু খাইনি। আমি একবারে হচ্ছে স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু খাবো। তো চলো করতে থাকি। আর তারপরে হচ্ছে যে চাদরটা নিয়ে এসেছিলাম আমি, ওই চাদরটা হচ্ছে আমি ভিজিয়ে দিচ্ছি সার্ফের জলে, একবারে কেচে কুচে নিয়ে স্নান করে নেব। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো নতুন দিন, আবার একটা নতুন সকাল, আশা করি তোমাদের সবার ভালো কাটুক। তো ভিডিওটা তো শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে। তো বাড়ির সমস্ত কাজবাজ করলাম, দেখতেই পেলে সেটা তোমরা। আর তারপর হচ্ছে স্নান করে এলাম, এবারে হচ্ছে পুজো দেবো, পুজো দিয়ে রান্নাঘরে ঢুকবো। তো চলো ভিডিওটা তো চালু করেই নিলাম, এবারে সারাদিন তো হচ্ছে কথা বলতেই থাকবো। তো চলো এবারে পুজোটা করে নিই, দিয়ে তারপর আবার আসছি। হ্যাঁ, তারপরে দেখতেই পাচ্ছ আমি পুজো দিয়ে নিয়েছি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু আমি পুজোটা দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। আর ফুলগুলো কি বড় বড়োভাবে ফুটেছে দেখেছো? গাছ থেকে ফুল তুলে পুজো দেওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর তারপরে হচ্ছে খালি পেটে আমি একটু জল খেয়ে নিলাম, যেটা আমি প্রত্যেক দিন করে থাকি। তো তোমরাও সবাই কিন্তু খালি পেটে একটু জল খেয়েও দেখবে ভালো হবে। তো চলো এবারে রান্নাঘরের দিকে যেতে হবে, অনেক তো কাজ পড়ে আছে। তো চলো বন্ধুরা, এবারে যাওয়া যাক হচ্ছে রান্নাঘরের দিকে, রান্না বান্না বসাই চলো। তারপরে আবার আসছি তোমাদের সামনে, দেখলেই পুজো টুজো সব কমপ্লিট, আর বেশি টাইম নেই, 11:30 মতো বাজে। চলো তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিই, তারপরে আবার আসবো তোমাদের সামনে। তো তারপরে আমি পটল কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আজকে মেনুতে কিন্তু পটল ভাজা আছে, আর পটল ভাজা খেতে তো কিন্তু আমার বেশ ভালো লাগে, আর বাবাও বেশ ভালোবাসে। তো তোমরা কারা কারা পটল ভাজা খেতে ভালোবাসো এটা কিন্তু কমেন্ট করে জানিও। তো পটল কাটার পর ধুয়ে নিলাম, ধোয়ার পর হচ্ছে নুন হলুদ মাখিয়ে হচ্ছে আমি রেখে দিচ্ছি।
তো দেখতেই পাচ্ছ তোমরা, এই কাজগুলো করতে করতে কিন্তু আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম, আর ভাত 1 ফুট ফুটেও গেছে অলরেডি। এরপরে কড়াই কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে দেখো। এরপর আর এদিকে দেখতেই পাচ্ছ হচ্ছে আমি পটলে নুন হলুদ মাখিয়ে কিন্তু আমি রেখে নিয়েছি। এবার আমি এক এক করে হচ্ছে পটলগুলো দিয়ে কিন্তু সব ভেজে নেব। পটলগুলো ভেজে নিচ্ছে। চান করার পর কিন্তু রান্না করতে বেশ গরম লাগে, কিন্তু তাও কি করব, পুজোটা দিতে হবে বলে তাড়াতাড়ি করে চানটা করে নিলাম আগে। তারপরে হচ্ছে পুজোটা করে এবারে রান্না করতে ঢুকেছি। তো রান্না করার পর আরেকবার না হয় গায়ে জল ঢেলে নেব। তো চলো রান্নাগুলো আমি এক এক করে করতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর তারপরে কিন্তু পটল ভাজা করতে করতে আরেক ফুট ভাতটা ফুটে গেল, আমি উপর দিয়ে নিয়েছি। আর এদিকে আমার এই কটা পটল ভাজা হয়ে গেছে, আর এই কটা হলেই হয়ে যাবে। আর এদিকে চিকেনের জন্য হচ্ছে আমি আলু কেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি মশলাটা ভালো করে আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। আর চিকেনটাও কিন্তু আমি চান করতে যাওয়ার আগে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম। আর এদিকে পটল ভাজা অলমোস্ট কমপ্লিট। এদিকে আমি আলুগুলো তেলের উপর দিয়ে দিয়েছি। আলু ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু ওই তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম, আর তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো তোমরা কারা কারা চিকেনে হচ্ছে প্রথমে মানে তেলের মধ্যে পেঁয়াজ দেওয়ার আগে চিনি দাও, এটা আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু দিই, তাহলে পেঁয়াজটা বেশ ভালো লাল লাল হয়, আর তরকারির কালারটাও কিন্তু বেশ সুন্দর আসে। আর তারপরে হচ্ছে পেঁয়াজটা আমি ভালো করে বাদামি করে ভেজে নিচ্ছি, সেটা দেখতেই পাচ্ছ তোমরা। আর চিনি দিয়েছি বলে দেখেছো কি সুন্দর পেঁয়াজের কালারটা লাল লাল মতন এসছে। এবারে এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি কেটে রেখেছিলাম। এবারে ভালো করে হচ্ছে আমি টমেটোটার মধ্যে একটু নুন দিয়ে নেব, তাহলে ভালো করে মজে যাবে জিনিসটা তাড়াতাড়ি। তো তারপরে আমি হচ্ছে ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে নেড়ে চেড়ে নিয়েছি। তো অনেক দিন পর আজকে কিন্তু আমি রান্নাটা করছি, কেমন হবে আমি জানি না। বাবা মা খেয়ে হচ্ছে তোমাদেরকে যখন আমাকে রিভিউটা দেবে আমি তখন তোমাদেরকে দেখাবো। তো তারপরে হচ্ছে আমি চিকেনে দেওয়ার জন্যে আমি জল গরম করে নেবো একটু। চিকেনের মধ্যে জল গরমই দিই, ওটা দিলে স্বাদটা কিন্তু ভালো হয়, দেখবে তোমরা ট্রাই করে। আর অনেকেই দেয় অবশ্য এটা। তো চিকেনটা এখানে কষাতে দিয়েছি, দেখতেই পাচ্ছ আদা রসুন গুঁড়ো মশলা যা যা ছিল সব কিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে। তো তারপরে ভালো করে হচ্ছে আমি চিকেনটা কিন্তু কষিয়ে নিচ্ছি। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো মানে ফোনে একদম অরিজিনাল কালারটা আসেনি, তাও কিন্তু যতটা এসছে মানে ভালোই হয়েছিল চিকেনটা কিন্তু খেতে। তো চলো এটা এখন অনেকক্ষণ ধরে কষতে হবে, কষে নিই বুঝলে। আর ওদিকে হচ্ছে গরম জল বসিয়েছি চিকেনের মধ্যে দেবো বলে। আর ওটা চলো ভালো করে কষাই দিয়ে আসছি। ভীষণ গরম লাগছে, চান টান করে রান্না করা এই একটা প্রবলেম, ভীষণ পরিমাণে গরম লাগছে। রান্নাটা করে নিয়ে গায়ে দুমাক জল ঢেলে নাইটটা চেঞ্জ করে নিতে হবে, নয়তো মানে ফ্রেশ লাগবে না, মানে তরতর করে ঘামছি কি বলবো। তো চলো কষিয়ে নিই, দিয়ে জলটা দিয়ে তারপরে ওই ঘরে যাই, এই ঘরে খুব কষ্ট হচ্ছে। তো তারপরে চিকেনটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কথাতেই আছে চিকেন যত কষাবে তত কিন্তু স্বাদ হবে। তো দেখো চিকেনটা বলতে গেলে আলুগুলোও হচ্ছে কিন্তু সেদ্ধ হয়ে এসছে। তো বেশি আর জল দেবো না, অল্প করে জল দেব, তো খুব একটা ঝোল ঝোল হবে না। তো তার জন্য হচ্ছে আমি ওই সাইডে একটু জল গরম বসিয়ে দিয়েছি চিকেনে দেওয়ার জন্য। এবারে ওই জলটা কিন্তু আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার কষানো কিন্তু পুরোপুরি ভালো করে হয়ে গেছে। এবারে আমি গরম জলটা হচ্ছে দিয়ে দিলাম এর মধ্যে। তো এবারে ফুটে উঠলে কিন্তু আমি নামিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে। তো দেখো এটা ভালো করে ফুটে যাক, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো চলো আমি ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ লাল লাল চিকেনের ঝোল। আর আজকে মেনুতে কি কি আছে সেটাও তোমাদেরকে একবারই দেখিয়ে দিই। তো পটল ভাজা যেটা আমি করলাম দেখতেই পেলে তোমরা। আর মা কিন্তু করে দিয়ে গেছিলো, এগুলো আমি করতে তো পারি না। তো মানকচু হচ্ছে বাটা, তোমরা কে কে মানকচু বাটা খাও আমাকে জানিও তো। আর এটা হচ্ছে চাল কুমড়ো ছেচকি, যেটা কালকে মা করেছিল। আর তারপরে মা কিন্তু চলে এসেছে, আমি রান্নার বাসনগুলো ধুতে নিয়ে যাচ্ছিলাম। তো মা তখন বলল যে আমি ধুয়ে নিচ্ছি, তোকে আর ধুতে হবে না। আর মা ওই ফাঁকে কিন্তু তোমাদেরকে যে আমি ক্যামেরাটা ধরলাম তোমাদেরকে একটু হাই করে দিল। আর মা আমাকে এটাই বলছে বাসন কোসনগুলো ধুয়ে নিলাম, এবারে যাই আমি স্নান করে আসি। তো মা স্নান করে আসুক, তারপরে একসাথে বাবার যত বাসন ছিল সব কিন্তু মা ধুয়ে নিয়ে
নিয়েছে, মা চলে এলো বলে মা বললো আমি ধুয়ে নিচ্ছি বাসনগুলো। তো তাই রান্নার বাসনগুলো আমি আর ধুইনি, মা সমস্ত বাসন ধুয়ে হচ্ছে রেখে দিয়ে তারপরে মা স্নান করতে চলে গেল। আর এদিকে কিন্তু আমার মানে আমি খেয়ে নিয়েছি এই ফাঁকে, কারণ আমি কিচ্ছু খাইনি সকাল থেকে, দেখলে তোমরা পুজো টুজো দিয়ে তারপরে কিন্তু আমি এই ফাঁকে একটু খেয়ে নিয়েছি। তো এখন আর সেরকম কোনো কাজ নেই, তো চলো আবার বিকেলে আসবো তোমাদের সামনে। এখন হচ্ছে আমি যাব হচ্ছে গায়ে জল ঢেলে নাইটটা চেঞ্জ করব, চেঞ্জ করে হচ্ছে একটু রেস্ট নিই, চলো তারপরে আবার আসছি। হ্যাঁ আচ্ছা, রনি চলে এসছে স্কুল থেকে, রনি আর তনু একসঙ্গে স্কুল থেকে চলে এসছে সাইকেলে করে। আর এদিকে পুচকি রানিও উঠে গেছে ঘুম থেকে, দাঁড়াও আমি ভালো করে দেখাচ্ছি। কিন্তু পুচকি রানিকেও আদর করতে লেগে গেছে, আর পুচকি রানি কাঁদছেও, এখনই ঘুম থেকে উঠলো তাই তুলি এই। তো চলো বন্ধুরা, বাবার মা খেতে বসেছে, এবার দেখি রান্নাটা কেমন হয়েছে, জিজ্ঞাসা করি, সেটা আমিও শুনবো আর তোমাদেরকেও শোনাবো কেমন হয়েছে। তো চলো মা, রান্নাটা কেমন হয়েছে, চিকেনটা কেমন খেলে বলো? খুব ভালো হয়েছে খেতে, টেস্টি হয়েছে? খুব টেস্টি। আরে বাবা বলো কেমন হয়েছে খেতে? সুপার। তো দেখতেই পেলে তোমরা, বাবার মা কিন্তু বলে দিয়েছে চিকেন অনেক টেস্টি হয়েছে, আর মা কিন্তু চেটেপুটে খেয়ে নিচ্ছে, একটাও ভাত আজকে নষ্ট করেনি। এই যে চিকেন দেখো, ওটা নিয়ে নিচ্ছে, নিয়ে ফেলে দেবে এবারে, দেখবে ওই দেখো নিচে ফেলে দিল, দেখেছো কত বদমাস। এবারেও তালাগুলো নিতে চাইবে, ওই দেখো এবারে তালাগুলো নিয়ে সব এক একটা করে ফেলে দেবে। ছাড়ো, মারবো কিন্তু। দুষ্টু করতে নেই, রাখো রাখো, রেখে দাও রেখে দাও, পড়ে যাবে, পায়ে পায়ে পড়বে। সোনা তনুকে ডাকো জানলা থেকে, ডাকো, বলো আই তনু আয়। আবার টিপ পড়েছে, দেখো তুলি মায়ের সঙ্গে পালাচ্ছে। টাটা দিয়ে দাও, দিদিকে টাটা দিয়ে দাও, সোনা দিদিকে টাটা দিয়ে দাও, টাটা 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 দিদিকে টাটা দিয়ে দাও, টাটা করে দাও, টাটা ওইটা ওইটা ওখানে দিকে টাটা করো, টাটা। টাটা। হ্যাঁ গো, তোমরা তো আমাকে সকাল থেকে দেখতে পাওনি, আমি এখন গেছিলাম স্কুলে, তো এখন সবে এলাম, তো এবার স্নান টান করে ফ্রেশ হলাম, এবার আমি খাবো, খেয়ে দিয়ে একটু শোবো, তারপর শুয়েতে পড়তে বসবো। এখন আমি একটু ফোন দেখছি। তারপর দেখতেই পাচ্ছ বিকেল টাইমটা কিন্তু আমি একটু পুচকিকে নিয়ে সময় কাটিয়েছি। ও জানো তো মানে ঘুম থেকে জানো তো, আর ঘুম থেকে উঠে হচ্ছে এখানে তালা নিয়ে হচ্ছে আমাদের বাড়ি, আর তালা নিয়ে খেলা করছে, ওই দেয়ালটা ধরে ও উঠে এখন দাঁড়াবে। আর তনুকে বারবার ডাকছে আয় আয় আমার সঙ্গে আয়, আমি ঘুরতে নিয়ে যাব ঘুরতে নিয়ে যাব, কিন্তু ও কিছুতেই যাবে না, ওখানেই তালাটা নিয়ে খেলা করবে। আর তোমরা হয়তো ভাবতে পারো যে পুচকি কি সবসময় আমাদের কাছেই থাকে, কারণ প্রত্যেকটা ভিডিওতে ওকে কিন্তু দেখা যাবেই যাবে, তাই বলছি আমি যে হ্যাঁ পুচকি সব সময় কিন্তু আমার কাছেই থাকে, কারণ ওকে ছাড়া আমরা থাকতে পারি না, তাই পুচকি আমাদের কাছেই থাকে। তো তারপরে দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলায় টিফিনে হচ্ছে মা কিছু স্ন্যাক্স বানিয়েছিল আর কফি বানিয়েছিল, তো ওগুলো হচ্ছে সন্ধ্যেবেলায় খেয়ে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে রাত্রি 11:30। তো ভিডিও শ্যুটটা কিন্তু আমি করিনি, কাকা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিল আর তারপর ওটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, আর আমিও তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ ও এখন মানে পড়াশোনা করতে বসেছে, বই খাতা নিয়ে হচ্ছে লেখালেখি মানে পেজটা পাল্টাচ্ছে, আর ওর হাতে যদি এখনও একটা পেন পায় তাহলে আবার হচ্ছে লিখতেও কিন্তু শুরু করে দেবে, আবার তাকিয়ে আবার দেখছে যে কে ভিডিও করছে আমার, দেখেছো কত দুষ্টু। আর কাকিমা পাশে বসে রয়েছে কিন্তু। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে। তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটা লাইক করে দেবে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। তো চলো আবার আসবো কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে, আজকের মতো এই পর্যন্তই, তো টাটা।